নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে পাঁপড় ভাজা খেতে আমরা সবাই ভালোবাসি, অথবা ডালের সাথে পাঁপড় ভাজা খেতেও ভালো লাগে। তবে আজকে আমি পাঁপড় ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আমি বানাবো পাঁপড়ের ডালনা। নিরামিষ দিনে এই পাঁপড়ের ডালনা একবার বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। এখানে আমি প্লেন পাঁপড় নিয়েছি, পাঁপড়গুলোকে চৌকো শেপ করে কেটে নিয়েছি, আর দুটো ছোট সাইজের আলুও পিস করে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, কিছুটা আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা। কড়াইতে 4 চামচ মতো সরষের তেল দিয়েছি। এইবার পাঁপড়গুলো একটা একটা করে দিয়ে এইভাবে চেপে চেপে আমি ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো শেপের পাঁপড় পিস করে নিতে পারেন এবং মশলা পাঁপড়ও ব্যবহার করতে পারেন। দেখুন, আমার সবগুলো পাঁপড় ফ্রাই করা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর দেব হাফ চামচ হিং। ফোড়নটা একটু ভালো করে নেড়ে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা কিছুটা ফ্রাই করে নেব। এইবার অ্যাড করব আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, ফ্রাই করা হয়ে গেছে। এইবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কিছুটা চিনি দিয়ে দেব। নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে। এইবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবার একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। অবশ্যই গরম জল ব্যবহার করবেন। রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদটাই পাল্টে যায়। এইবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো আলুটা সেদ্ধ হতে দেব। দেখুন, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব হাফ চামচ ঘি। আবারও আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে ঘি গরম মশলার গন্ধটা ঝোলের মধ্যে চলে আসে। দেখুন, ঢাকাটা তুলে দিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁপড়গুলো আমি ওপর থেকে সাজিয়ে দেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, নাহলে পাঁপড়গুলো নরম হয়ে যাবে। কড়াইটি একটু হাত দিয়ে ঘুরিয়ে দিলাম এবং হাতা দিয়ে ভালো করে রসের মধ্যে পাঁপড়গুলো আমি চুবিয়ে দিচ্ছি। এইবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন, পাঁপড়ের ডালনা আমাদের একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।